হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রুমুস রেসিপি থেকে রুমু আপনাদের জন্য একটা মজার নাস্তা নিয়ে এসেছি। দেখুন কতটা ক্রিস্পি, সুন্দর, ইয়ামি ছিল। ভিতরে চিজটাও কি সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। চলুন চলে যাচ্ছি মূল উপকরণে। আমি এটি বানানোর জন্য প্রথমে দুটি পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, কুচি, আর নিয়ে নিচ্ছি ডিম। ঘরে থাকা মাত্র ডিম আর ময়দা দিয়ে তৈরি করে ফেলছি একটি মজাদার নাস্তার রেসিপি। ডিমটাকে আমি লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে সাইড করে রেখে দিলাম। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। আপনার পাশে আটা থাকলে আটা দিয়েও করতে পারবেন। এই যে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। সুন্দর করে এটাকে সরিয়ে দিয়ে দিচ্ছি লবণ এবং তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব, ময়দা, লবণ আর তেলটাকে। এই মিশ্রণটা যত বেশি ভালো হবে তত না কী বলে আমাদের লুচি, কচুরি, পরোটা খেতে কিন্তু অনেক ভালো হবে, সুস্বাদু হবে। আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা ময়দাটার সাথে। একদম তেল, লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আমার ধারণা আপনারা সবাই জানেন কিভাবে এই ডোটা তৈরি করতে হয়। এখন আমি শুকনো উপকরণটার সাথে মিশিয়ে দিচ্ছি পানি। আমি 1 কাপ পরিমাণ পানি এখানে নিয়েছি, অল্প অল্প করে মিক্স করব। এটা কিন্তু বেশি শক্ত, মানে নরমও হবে না, বেশি শক্ত হবে না। আমাদের এই নাস্তার রেসিপিটা আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, যেটুকুন পরিমাণ লাগবে। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, আমি এখানে হাফ কাপ দিয়েছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু বসে গিয়েছে। যেহেতু তেল, লবণটা ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিল, পানিটা একদম পারফেক্ট আছে। এই যে আমি এই ডোটাকে এভাবে রেখে দেবো 20 মিনিটের মতো। একটু উপরে তেল দিয়ে মালিশ করে রেখে দিচ্ছি 20 মিনিটসের জন্য। 20 মিনিটস পরে আমরা আবার ফিরে আসব। মাঝখানে আমরা আমাদের পুরটাকে রেডি করে নিচ্ছি। যে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি। একটা প্যানে আমি সেই কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে ঝাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য তেল দিয়েছি, আমি এখানে বেশি তেল দেইনি, কারণ আমাদের এটা পুরটা ময়দার ভিতরে চলে যাবে, রুটির ভিতরে, তাই তেল কম দেওয়াই ভালো। খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা বানাচ্ছি আমি। বাচ্চা থেকে বড় ছোট সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা আপনার অনায়াসে খেয়ে নেবে। আপনাকে একদম বাচ্চাদের স্কুল টিফিনে, অফিসে, বিকালে চায়ের আড্ডায় এটা বেশ বেশ জমে যাবে। ফিটিয়ে রাখা ডিমটাকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। ডিমটাকে আমরা ভেজে নেব। আজকে আমরা ডিম দিয়ে পুরটা তৈরি করছি, কিন্তু আমি একটু ট্রিকি রেখেছি এখানে। আমি একটু মজাদার করার জন্য আরও অনেক কিছু অ্যাড করব। এটা জানতে হলে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সাথে থাকতে হবে। এই যে ডিমটাকে সুন্দর করে লো ফ্লেমে এটাকে সুন্দর করে ভেঙে ভেঙে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা তোমরা, ডিমটা কিন্তু শক্ত হয়ে যায়, তো আমরা এটাকে এই জন্য নেড়ে দিচ্ছি বারবার, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে আমার পুর রেডি হয়ে গেল। আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়েছি অরিগ্যানো পাউডার, আর সামান্য বিট লবণ। এটা কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। অরিগ্যানো দিয়েছি এর জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তোমাদের হাতের কাছে অরিগ্যানো না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারবে, বাট দিলে একটা খুব সুন্দর পিজা একটা ঘ্রাণ আসে। ভীষণ পছন্দ করবে বাচ্চারা। বাচ্চাদের স্কুলে টিফিনে এটা তুমি খুব সুন্দর করে দিয়ে দিতে পারবে, আর পুরো বাটি খালি করে নিয়ে চলে আসবে। সো এই যে দেখো পুরটা খুব সুন্দর করে, তেল কম, একদমই তেল নেই। তেল বেশি হলে কিন্তু যখন আমরা ডোটা বানাবো, রুটির ভিতরে দেব, তখন কিন্তু তেল বের হয়ে যেতে পারে, তাই তেল কম দিলে ভালো এটাতে। সেইভাবে আমি সব ভেঙে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, ঝুরো ঝুরো হয়েছে, একদম ঝুরি ডিম হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি সেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম, দেখো কতটা সফট হয়েছে।
আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভালো করে মেখে নিয়ে আমি ছোট ছোট গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি খুব ভালো করে। দেখো খুব তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। তোমরা এভাবে গোল গোল রুটি বানিয়ে নিবে। সো রুটিটা কিন্তু অনেক পাতলা হবে একদম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর হলো ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে রুটিটার ভিতরে দিয়ে আমি এরকম কয়েকটা প্যাচ দিয়ে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে ময়দার গুঁড়ো, তারপর তেল দিয়ে। এটার জন্য না তোমার পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে, খাস্তা হবে, খুব ভালো খেতে, অনেক ভালো লাগবে, অনেকগুলো লেয়ার হবে। তাই আমি এভাবে সব বানিয়ে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফোল্ড করে রাখা সেই রুটিগুলোকে আমি ছোট ছোট করে বেলে নিচ্ছি, লেচি বানিয়ে নিচ্ছি। সেই যে ডিমের পুরটা এটাকে দিয়ে দিচ্ছি, আর আমি দিয়েছি এখানে চিজ, যার জন্য এটা খেতে আরও মজা হয়েছে। এটা হলো ডিমের সাথে চিজের একটা কম্বিনেশন, এত ভালো লেগেছে। এভাবে আমি খুব ভালো করে মুড়ে মুড়ে, যাতে বের না হয়ে যায়, চেপে চেপে, দেখো এই যে চেপে দিচ্ছি, চেপে চেপে এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি, যাতে করে খুলে না যায় তেলে ভাজার সময়। এভাবে একে একে আমি সবগুলো পুর দিয়ে রুটিগুলো বানিয়ে নিয়েছি। একদম খুব মজার একটা কচুরি হয়েছে, নাস্তা বিকেলের। সবাই ভীষণ পছন্দ করেছে আমার বাসায়। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এই যে চিজটা দেওয়ার জন্য তোমরা চাইলে আরও বেশি চিজ দিতে পারো। যে দেখো মুখটাকে খুব সুন্দর করে শক্ত করে বন্ধ করে দিতে হবে, নয়তো তেলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। তো একদম ভালোভাবে লক করে দিয়েছি, সিল করে দিয়েছি এটাকে। ব্যাস, এই যে দেখো তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর কচুরি। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। তোমরা এই যে এখন দেখো প্যানে তেল দিয়ে দিচ্ছি, যে সাইডটা আমি লক করেছি ওইটা নিচের দিকে দেব তেলের ভেতরে। এভাবে আমি সব কচুরিগুলি ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছো, দেখতে দেখতে এত দূর এসেছো, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস করবে। তোমরা কমেন্টস রেখে যাবে, যাতে করে আমি তোমাদেরকে একটু সুন্দর করে ধন্যবাদ জানাতে পারি। সো আমার আপু ভাইয়া বন্ধুরা সবাই আমার এই নাস্তা রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো একে একে তৈরি হয়ে গেল কত সুন্দর কচুরি। এটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। দেখো বন্ধুরা আসলে ঝটপট করে এটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে, সবাইকে চমকে দিতে পারবে এভাবে নাস্তা বানিয়ে। সো এই যে দেখো তৈরি হয়ে গেল গরম গরম কচুরি লুচি, যে যেটা বলো ডিমের পুর ভরা। বাসায় মাত্র দুটো উপকরণ দিয়ে তুমি এমন মজাদার সুস্বাদু নাস্তা তৈরি করে নিতে পারবে। তোমাদের যা চিজ নেই বাসায়, চিজ খেতে পছন্দ করো না, তোমরা স্কিপ করতে পারবে, বাট আমি একটু চিজ দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আর ঘ্রাণের জন্য। সব ভেজে নেওয়া হয়ে গেল আমার। তো এই যে দেখো এখন সার্ভিংয়ের পালা, কতটা ক্রিস্পি হয়েছে, ফ্লাফি হয়েছে দেখো। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আগামী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।